وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا মুআজ্জালা। আল্লাহ বলছেন ومن يريد ثواب الدنيا نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুত, তোমার রবের হুকুম ছাড়া কারো মরণ হয় না। মরণ কার হুকুমে হয়? তাই মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে প্রতিটা প্রাণীর, নির্দিষ্ট একটা টাইম রয়েছে। যখন ওই সময়ে উপনীত হবে, নির্ধারিত সময়ের ভিতরে তার মরণ হবে। এইটাই হলো রবের বিধান, এটাই তার মালিকের, এটা হচ্ছে মালিকের। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত সময়ের মধ্যেই হবে। وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا, এই নির্ধারিত সময়ের মধ্যে যারা যে কোনো আমল করে তাদের মতলব যদি হয় দুনিয়া পাওয়া, কি পাওয়া? 10,000 টাকা দিলে মারহাবা বলবে। হজ করতে গেলে নামের আগে হাজী সাহেব বসাবে, উদ্দেশ্য আছে না? হাজী সাহেব না বললে বেজার হবে, নাউজুবিল্লাহ। মাওলানা সাহেব খেতাব না দিলে কষ্ট হবে। এতে বোঝা যায় কি দুনিয়াই উদ্দেশ্য। মনোযোগ দিয়ে শুনতে হবে। وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا, এই নির্ধারিত সময়ের মধ্যে বান্দা যে সকল কর্ম করে, আমল করে, কাজ করে, উদ্দেশ্য যদি হয় দুনিয়া পাওয়া, শুধু দুনিয়ায় পাবে। ভাইরা সহযোগিতা চাচ্ছি, ডিস্টার্ব করবেন না আমাকে, মনোযোগ দিয়ে শুনেন। وَمَن يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا, পক্ষান্তরে কেউ যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কোনো আমল করে, উদ্দেশ্য যদি হয় পরকাল পাওয়া, পরকালের সার্থকতা হাসিল করা, তাহলে সে শুধু পরকালে পাবে না, দুনিয়া এবং আখেরাত উভয়টাই পাবে। মারহাবা বলেন। কারণ আপনি কোরআনের অন্য আয়াত খুলেন, অন্য আয়াতে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আমাদের রব, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো। এটা মুনাজাতে দোয়াটা করেন না আপনারা? যেই ভাই যেইভাবে আমল করেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, কবরস্থান করেন, ঈদগাহ করেন, অথবা জনকল্যাণমূলক যে কোনো কাজ করেন, আপনার উদ্দেশ্য হবে দুনিয়া এবং আখেরাতের লাভ করা। কথা বল ঠিক কিনা? শুধু শুধু যদি দুনিয়ায় কামনা করেন তাহলে কেবলমাত্র দুনিয়ার সার্থকতাই হাসিল করবেন, আখেরাত পাবেন না। কষ্ট করে আসছেন, কষ্টটা যেন কাজে লাগে, কিছু নিয়ে যাইয়েন। আমিন বলেন, আমিন। আমি দেখতে পাচ্ছি লোকেরা মৌমাছির মতন আসতেছে, প্যান্ডেল মুখী হচ্ছে। যারা সামনের দিকে আগাবেন
কোরআনের মাহফিলের দিকে আগাবেন, তাদের কিসমত খুলবে, ভাগ্য খুলবে, আমলের পরিবর্তন আসবে। আর যারা এই ময়দান থেকে পিছপা হবেন তাদের কপাল জ্বলবে। কথা বলেন। নারায়ণগঞ্জের বন্দরবাসী, তাহলে আল্লাহ বলছেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দেব, পক্ষান্তরে যারা আখেরাত চায় তারা আখেরাত পাবে, দুনিয়ার সম্মানও লাভ করবে। এবার শেষ অংশে আল্লাহ কি বলে? শেষ অংশে কি বলে? ওয়াসানাজিজি শাকিরিন। এবার যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এ সকল বান্দাদের পাওনা বা অধিকার আল্লাহ অচিরেই পরিশোধ করবেন। বলেন মারহাবা। ও যুবকেরা কই রে? ও যুবকেরা, আমি তোমাদেরকে বেশি ভালোবাসি। কেন বেশি ভালোবাসি? আল্লাহ তোমাদেরকে ভালোবাসছে কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। মুরা বাবারা রাগ হইেন না, এই কালটা তো আপনারাও অতিবাহিত করে গেছেন, এই কালটা আপনাদের উপর তো যায় নাই। শিশুরাও যদি আল্লাহ হায়াত দেয় পাইবা, যদি আল্লাহ হায়াত নামের দৌলত দেয় তোমরাও পাইবা। আসুন কুরআনুল কারীমের আলোচনা মনোযোগ দিয়ে শোনা, অন্তর দিয়ে উপলব্ধি করা, এই শিক্ষা দিয়েছেন। জোরে বলেন কে? আরো জোরে। তোমরা কি জানো না? তোমরা কি বুঝো না? আমার নবী যখন এই কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাতেন, সাধারণ মানুষগুলো দলে দলে কোরআন শুনিয়া কালিমা পয়রা মুসলমান হইতেন। আর আজকে আমরা মুসলমানের এই কোরআনের মাহফিলে আসতে পারি না। নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। লোকেরা যখন দলে দলে কোরআন শুনতো নবীজির নূরের জবানে, মুবারক জবানে, সাথে সাথে তারা কালিমার স্বীকৃতি দিত, লা ইলাহা। এই কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাইত। মারহাবা বলেন। কিন্তু তৎকালীন যুগের কাফের নেতাগুলা এই দৃশ্য দেখে তাদের বরদাস্ত হলো না, সহ্য হলো না। কারবারটা দেখেন কি করে, কারবারটা কি করে দেখেন একটু। তারা চিন্তা করলো এভাবে যদি দিন দিন মানুষগুলো মুহাম্মদের অনুসারী হয়ে যায়। কার অনুসারী? ভাই পিছনে বিছানা বিছাইতেছে আপনাদের বসার সুবিধার জন্য, আপনার পিছনে তাকানোর কথা না, মনোযোগটা এদিকে হওয়ার কথা। একটু আগে মনোযোগের কথাই বলা হয়েছে কোরআন থেকে, যেরকম ঠিক কিনা? মক্কার কাফির নেতারা তারা একত্র হইয়া এই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে লাগলো, এভাবে যদি দিন দিন মানুষ মুহাম্মদের অনুসারী হয়ে যায়, আলহামদুলিল্লাহ একদিন আমাদের বাপদাদার ধর্ম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। না, এভাবে আর চলতে দেয়া যায় না। তারা পরিকল্পনা করলো মুহাম্মদ যেখানে সেখানে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবং সাধারণ মানুষের মাঝে একটা এলান দিলেন, একটা ঘোষণা জারি করলেন। এই কথাটা কোরআনে আছে। বিশেষ করে কাফের নেতাদের যারা অনুসারী, যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ছিল, একনিষ্ঠ কর্মী ছিল, ওই সকল নেতাদের, কাফের নেতাদের, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের অনুসারীদেরকে বলে দিল, লা তাসমাউ
লিহাযাল কুরআন। কত বড় নাফরমানি, কত বড় দাম্ভিকতা কোরআনে এভাবে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে দিল, মক্কার মানুষেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা মুহাম্মদের মুখে মুহাম্মদের কোরআন শুনিও না। নাউজুবিল্লাহ বলতেন না? আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওয়ালগাউ ফিহি, বরং যেখানে মুহাম্মদ কোরআন পড়ে সেখানে যাইয়া তোমরা ডিস্টার্ব করো, সেখানে যেয়ে তোমরা কি করো? ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাগলিবুন, যাতে সেখানে বাধা সৃষ্টি হয় আর তোমরা লাভবান হইতে পারো। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, তখন কাফের দুষ্টরা কি করলো জানেন? নবীজি যেখানে কোরআন শরীফ পড়তো তারা হইহুল্লোল করত, হট্টগোল সৃষ্টি করত। নাউজুবিল্লাহ। শুধু কি তাই, হট্টগোল কত প্রকারের এবং কি কি করত, এর মধ্যে তারা মুখে হুইসেল বাজাইয়া বাঁশি বাজাইয়া ডিস্টার্ব করত। ওই যে বাজারের বাঁশি না, মুখে বাঁশি বাজাইতো। এখনো মানুষ পারে মুখে বাঁশি বাজাইতে, আছে না এরকম? পুলিশের বাঁশির এত আওয়াজ না, মুখে যেই বাজাইতে পারে। তাইলে এই দুটি আয়াত থেকে আমরা শিক্ষা পাইলাম, কোরআনের আলোচনায় মনোযোগী হওয়া, অন্তরের কান দিয়া উপলব্ধি করা, চুপ করে শোনা, এটা মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ। বলেন মারহাবা। পক্ষান্তরে এই কোরআনের আলোচনায় ডিস্টার্ব করা, বাধা দেওয়া, হট্টগোল করা, এটা কাফেরদের গুণ। জোরে কোন ঠিক কিনা? হাদিস শরীফে আসছে, এই কোরআনের আলোচনা যেই জায়গায় বা যেই ব্যক্তি করে অথবা শোনে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, জায়গাটার চারদিকে রহমতের ফেরেশতা আল্লাহ মোতায়েন করে। একটু জবানটা ছেড়ে কোন সুবহানাল্লাহ। কি জায়গাতে আসছেন, কেমন বরকতি জায়গাতে আসছেন, আপনাদের চারদিকে রহমতের ফেরেশতা মোতায়েন আছে। যে যেভাবে বসবেন, যেভাবে থাকবেন, কুদরতি ক্যামেরায় ছবিগুলো এইভাবে ধারণ হবে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসে আল্লাহ সাকিনা বা শান্তি নাজিল করেন। শান্তির দ্বারা অব্যাহত আছে মজলিসে, মারহাবা বলেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক ওই মজলিসে রহমত বর্ষণ করেন, যে এত বেশি রহমত বর্ষণ করেন, এক পর্যায়ে গোটা মজলিসটাকে আল্লাহ রহমত দিয়া ঢেকে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। কই গো নারায়ণগঞ্জের বন্দরবাসী, ও জাঙ্গালবাসী, আমার মুসলমান ভাইয়েরা, আমি আশা করব বাড়ি ঘরে মহিলাগুলা ছাড়া যেন একটা পুরুষও না থাকে। তো বাড়িঘর পাহারা দিব কে? মাশাআল্লাহ, মহিলাও লাগতো না। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মান সাল্লা সালাতানা, এবার শুনেন পাহারা দেওয়া লাগবে কিনা। যে ব্যক্তিরা, নবী বলছেন আদাবুল মুফরাদ কিতাবুল ঈমান মিশকাতুল মাসাবির ভিতর হাদিসটা আসছে, যে ব্যক্তিরা আমাদের নামাজের ন্যায় নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমার কেবলাকে, কাবাকে নির্ধারণ করে, নির্দিষ্ট করে। কে বলছেন? মুহাম্মাদুর।
ও আকালা জাবাহাতিনা, অর্থাৎ আমাদের শরীয়তের পন্থা অবলম্বন করে জবাই করা গোস্ত আহার করে খায়। নবী বলেন ফাযালিকাল মুসলিম, তার পরিচয় হলো মুসলমান। এবার দেখেন বাড়ি করে পাহারা দেওয়ার কাম লাগবো কিনা। এবার শেষ অংশে নবী বলেন জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, তার জিম্মাদার আল্লাহ এবং তার রাসূল। বিশ্বাস হইল নি হাদিসটা? ওকে বিশ্বাস হবে না কা? আমরা তো ইমানদার আগে বিশ্বাস করে নিয়েছি লা ইলাহা। জাঙ্গালবাসী, আমাদের মাবুনগুলো ছাড়া মাহফিলে আসার ক্ষমতা রাখে এই রকম একটা পুরুষও যেন, মুসলমানও যেন বাড়িতে না থাকে সিদ্ধান্ত নেন। যদি ইচ্ছা করেন ব্যবস্থা করবেন কে? মানজাদ্দা ফাওয়াজাদা, ইচ্ছা থাকলে উপায় হয়, এই উপায় করে দিবেন কে? আপনারা করেছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত করে তেলাওয়াতকারী এবং শ্রবণকারী আয়োজক মেহমান মেজবান যেই মজলিসে এভাবে একত্রিত হইয়া আল্লাহর প্রশংসা, আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনে, আল্লাহ তাআলা এটার চারদিকে রহমতের ফেরেশতা মোতায়েন করে, শান্তি নাজিল করে, রহমত দিয়া মজলিস ঢেকে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এই মজলিসটার শ্রোতাগুলো নিয়ে আল্লাহ ফেরেশতাদের মাঝে প্রশংসা করে, গর্ব করে। আপনারা প্রশংসার পাত্র, প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ বলতেন না? তাইলে আমরা সে আল্লাহর একটু প্রশংসা করব। প্রশংসা করলে প্রশংসিত হয়, প্রশংসা করলে প্রশংসিত হয়। আমার ভাইয়েরা, আসেন যে আয়াতকে নিয়ে আলোচনা শুরু করছিলাম, শুধু একটা আয়াতকে কেন্দ্র করে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুত, মনে আসেনি? আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয় না, মনে আছে তো কথাটা? তাই মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। ওই অবস্থায় যখন কেউ উপনীত হবে, ঠিক সময়ে তার মরণ হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরও। এটাই রবের মালিকের বিধান। যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দান করে, আর যারা আখেরাতের চিন্তা ফিকির করে এর বিনিময়ে আখেরাতও লাভ করে, দুনিয়ার ফায়দাও অর্জন করে। আর আল্লাহর প্রতি যারা কৃতজ্ঞ তাদের পুরস্কার আল্লাহ অতি তাড়াতাড়ি ও চিরেই পরিশোধ করবেন। আলহামদুলিল্লাহ। এই ছিল আলোচনার আজকে বিষয়বস্তু এই ছিল এই আয়াতকে কেন্দ্রিক। আসুন আমার বন্ধুগণ, তাহলে এই আয়াত আল্লাহ পাকের কালামের আয়াত, আর এটার বাস্তবতা আমরা পাই কিভাবে পাই? কারণ দুনিয়ায় আসার একটা সিরিয়াল আমরা দেখি, আগে দাদা, তারপরে বাবা, এরপরে কি না, আগে দাদাই আসে, দাদা আগে, তারপরে বাবা, এরপরে ছেলের ঘরের নাতি, নাতির ঘরের। তার সত্যতা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওই যে আল্লাহ বলছেন মৃত্যু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয় না। দুনিয়াতে দাদা আছে, বাবা আছে, বড় বাবা আছে, কিন্তু নাতিয়ে নাই, নাতির ঘরের ফতিয়ে নাই। আমরা এলাকায় কারবার আসেনি? জানাজা দেওয়ার কথা, ছেলে খাটিয়া কাঁধে নেওয়ার কথা, ছেলে কিন্তু লয় বাবায়। কেউ ভাই একটু চিন্তা করো, একটু ফিকির করো রে যুবক, ও যুবক, একটু চিন্তা করো, একটু ফিকির করো। মরতে হবে, এ মরণ বাবার আগে ছেলেরও আসতে পারে যদি আল্লাহর হুকুম হয়, ঠিক নি? যেদিন আমি যাব মারা, বুঝবেন তো সেদিন, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা,
আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়তি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি। কাঁদিতে কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে রে পানি। কাঁদিতে কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস।